ফল ফলাদি আছে, এই সকল জিনিসের প্রত্যেকটার একটা একটা করে তোমরা আমাকে নামগুলা বলে দাও। আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না, ফেরেশতারা না জানার কারণে সেদিন বেহেশতের মধ্যে রাখা কোনো জিনিসের নাম বলতে পারে নাই। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কলবের মধ্যে সমস্ত জিনিসের ইলম দান করে দিয়েছেন। সমস্ত গাছগাছালির নাম হযরত আদম আলাইহিস সালামের কলবে দান করেছেন। অতঃপর হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে করে ফেরেশতাদেরকে লাজবাব বানানোর জন্য আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন, আদম, বেহেশতের মধ্যে যেই সকল জিনিসপত্রগুলো আছে এগুলার নাম তুমি এই ফেরেশতাদেরকে বলে দাও। তখন হযরত আদম আলাইহিস সালাম একে একে করে বেহেশতের মধ্যে যত জিনিস রাখা ছিল আজকে দুনিয়াতে সেগুলার সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা জিনিসের নাম ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন এবং তার কার্যকারিতা সহ কোনটা ব্যবহার করলে কি কাজে লাগবে তার উপকারিতা সহ হযরত আদম আলাইহিস সালাম সেদিন ফেরেশতাদের সামনে স্পষ্ট বলে দিয়েছিলেন। যেই জিনিস ফেরেশতারা বলতে পারে নাই, যেই ইলম হযরত আদম আলাইহিস সালামের কলবের মধ্যে রেখে আল্লাহ তাআলা সেই দিন সকল ফেরেশতাদের ঊর্ধ্বে মর্যাদা দান করেছেন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম এই ইলমের মাধ্যমে। প্যারে হাজিরিন, কোরআন ও হাদিস রিসার্চ করলে দেখা যাবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর যাদেরকে আল্লাহ তাআলা নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, রাসূল বানাইয়া, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণকে একমাত্র ইলম দান করেছেন। দুনিয়া কামাই করার জন্য কোনো নবীকে নির্দেশ দেন নাই। সকল নবীগণকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। এমনকি হযরত মুসা আলাইহিস সালামকে সহ বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, হে নবী, আপনি আমার কাছে ইলম বৃদ্ধিটা চান, আপনি আমাকে ইলম বৃদ্ধির কথা বললে আমি আপনাদেরকে ইলম বৃদ্ধি করে দেব। কোন নবীকে বলেন নাই দুনিয়া কামাই করার জন্যে। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে রাসূল, আপনি আপনার পরিবার, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে একমাত্র নামাজের হুকুম করতে থাকুন, এই কর্মসূচি পালন করতে থাকুন। দুনিয়া কেমনে কামাই হবে, রিজিক কেমনে তালাশ করবেন, সেই দায়িত্ব আমি আপনাকে দেই নাই। আপনি শুধু আমার ইবাদত করতে থাকুন, রিজিকের চিন্তা আপনার করতে হবে না। সমস্ত নবীগণকে ইলম দান করেছেন। ইলমের মাধ্যমে সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন। সেই সাথে উলামায়ে কেরামদের ব্যাপারে কোরআন হাদিস শরীফের মধ্যে আসছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা হবে দুনিয়াতে তারা কোনো ধন দৌলতের মালিক হবে না। ওয়া ইন্নামা লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা,
ওয়া ইন্নামা ওয়াররাসু আল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। আমি নবী রাসূলগণকে ইলম দান করেছি, নবী রাসূলগণের অনুসারী যারা হবে উলামায়ে কেরাম ও নবীগণের রেখে যাওয়া উত্তরাধিকারী সম্পত্তি ইলম পাবে, দুনিয়া পাবে না। এই ইলম পায়া, ইলমকে গ্রহণ করে যারা আনন্দিত হবে তারা দুনিয়াতেও সর্বোচ্চ মর্যাদাশীল হবে, আখিরাতেও তারা সর্বোচ্চ মর্যাদাশীল হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আও আলিমুন আও মুতাআল্লিমুন ওয়া মা ওয়ালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সকলেই সবকিছুই ধ্বংসের কাতারে, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত ব্যতীত, আও আলিমুন, দুই নাম্বার আল্লাহ তাআলা আল্লাহর রাসূল উল্লেখ করেন উলামায়ে কেরাম ব্যতীত, আও মুতাআল্লিমুন, অথবা উলামায়ে কেরামদের ছাত্র ব্যতীত, ওয়ামা ওয়ালাহু, আলেম উলামায়ে কেরাম এবং যিকরুল্লাহর সহযোগী যত জিনিসপত্র আছে এগুলা ব্যতীত। এমনি ভাবে কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। হে দুনিয়ার মানুষ, প্রকৃত ভয় যারা করে আমাকে, আমি প্রভু হিসাবে আমাকে পরিচয় অর্জন গ্রহণ করে আমাকে চিনার মতন যারা চিনে, আমাকে সম্মান করার মতো যারা সম্মান করে, আসমানের নিচে একমাত্র উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে, যিনি নবী ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম নবীও ছিলেন, প্রেসিডেন্টও ছিলেন। ওনার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম পরবর্তী যখন নবী হবেন, আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতার মাধ্যমে, খুয়্যিরা সুলাইমান বাইনাল মালি ওয়াল মুলকি ওয়াল ইলম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিনটা জিনিস গ্রহণ করার প্রস্তাব করেছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে। ফাখতারাল ইলম ফাউতিয়াল মালা মালু ওয়াল মুলকু জামিআ। হে নবী সুলাইমান, আপনি আপনার পিতার বাদশাহী পেতে চান নাকি দুনিয়ার সবচেয়ে বড় ধন দৌলতওয়ালা হতে চান, নাকি আপনি ইলম পেতে চান? আপনাকে এখতিয়ার দেওয়া হলো, আপনি যেটা গ্রহণ করবেন আপনাকে সেটা দেওয়া হবে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজ থেকে ইলম গ্রহণ করেছেন, বাদশাহী এবং ধন দৌলত গ্রহণ করেন নাই। কারণ আল্লাহ তাআলার কাছে বাদশাহী এবং ধন দৌলতের কোনো দাম নাই, মূল্যায়ন নাই। যখন দেখা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম ইলম গ্রহণ করেছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, হে নবী সুলাইমান,
আসল জিনিস যেহেতু গ্রহণ করে ফেলেছ, আমার কাছে বাদশাহী এবং দন দৌলত এগুলার কোনো মূল্য নাই। যেই ব্যক্তি ইলম গ্রহণ করে তাকে আমি মাল এবং দন দৌলত এমনি দিয়ে থাকি, বাদশাহী এমনি দিয়ে থাকি। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী এবং পৃথিবীর সবচেয়ে বড় ধনী মাল দৌলত উনাকে দান করেছেন। বিলকিস রানী যখন উনার কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছিল, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে বিলকিস রানী রাষ্ট্রদূতের মাধ্যমে জানতে চেয়েছিল, সে যদি আমার দেশ দখল করতে চায়, আমার দেশের সম্পদ লুণ্ঠন করতে চায়, আমি প্রথমে পরীক্ষা করে নেব। উনার জন্য জওহার ইয়াকুত স্বর্ণ মুদ্র দিয়ে পৃথিবী বিখ্যাত একটা রাজ মুকুট বানিয়ে সাথে 500 স্বর্ণের ইট দিয়ে গোলাম বান্দি হাজার হাজার খাদেম দিয়ে রাষ্ট্রদূতকে পাঠিয়েছিল। দেখো সুলাইমান নবী এগুলা গ্রহণ করে কিনা, পায়া আনন্দিত হয় কিনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির মাধ্যমে যখন জানতে পারল বিলকিস রানী পরীক্ষা করতে যাচ্ছে, তখন জিন্নাতকে অর্ডার দিল সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণ মুদ্রা উঠিয়ে এগুলার দ্বারা ইট তৈরি করে 9 কিলোমিটার পর্যন্ত লম্বা করে স্বর্ণের রাস্তা তৈরি করে ফেল। সুবহানাল্লাহ। 9 মাইল পর্যন্ত স্বর্ণের ইট দিয়া রাস্তা তৈরি করে ফেলা, এটা কি সাধারণ? আজকে যেই কথা শুনলে বৈজ্ঞানিকরা কল্পনা করে বসে থাকতে হবে, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তখতে সুলাইমানি দান করেছিলেন, যার তুলনা পৃথিবীতে মানুষ কেহ জানবেও না, বুঝবেও না। তো বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ইলম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা বাদশাহী এবং মাল দৌলত সবকিছু ওনার অধীনস্থ করে দিয়েছেন। আজকে যদি আমরা চিন্তা করি, হক্কানি উলামায়ে কেরাম তাদের হয়তো কোটি কোটি টাকা নাই, অট্টালিকা নাই, আব্দুল মুতালি সাহেবের 3 তলা 5 তলা বিল্ডিং নাই, কিন্তু উনার মতো ধনী আপনি আপনার গ্রামের সমাজে আর কয়জনরে দেখাইতে পারবেন? যেই ব্যক্তির 4টা ছেলে, 4টা ছেলে হাফেজ আলেম, বেহেশতের মধ্যে আখিরাতে বেহেশতে কামাই করার জন্য যেই মাতা পিতা তার একটা ছেলেকে আলেম বানাইতে পেরেছে, একটা ছেলেকে হাফেজ বানাইতে পেরেছে, ওই মাতা পিতার জন্য বেহেশতের প্রস্তুত করার রাখা হয়েছে। হাসরের মাঠে যেদিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষ একত্রিত যেই মাঠের মধ্যে জমা থাকবে, সেদিন আল্লাহ তাআলা স্টেজ কায়েম করবেন। স্টেজ কায়েম করে প্রত্যেক হাফেজে কোরআন এবং আলেমের মাতা পিতার মাথার মধ্যে যেই মুকুট পাগড়ি পরাবেন, বাদশাহী মুকুট পরাবেন, সেই মুকুটের তুলনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হেরে দুনিয়ার মানুষ, আসমানের সূর্যটাকে যদি কেহ আইনা তোমাদের ঘরের ভিতরে রাখে, বলো তো সেই সূর্যটা কি পরিমাণ আলো দিতে পারে?
হাসরের মাঠে হাফেজে কোরআনের মাতা পিতার মাথার মধ্যে যেই মুকুট পরিধান করাবেন, সেই মাতা পিতার মাথার মুকুটের আলো দুনিয়ার সূর্যের 1000 গুণ বেশি আলোকিত হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, যেই ছেলেকে আলেম বানানোর কারণে, যেই মেয়েকে আলেম বানানোর কারণে মাতা পিতার এত বড় মর্যাদা হাসরের মাঠে, তোমাদের ধারণা কি হইতে পারে ওই ছেলে মেয়েকে আল্লাহ তাআলা কি মর্তবা দেবেন? আজকে একটা ছেলে যদি ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, মাতা পিতা গর্ব করে আমার ছেলে সরকারি এমক অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব, দুনিয়ার এত বড় মর্তবা চাকরি করে তিনি, এমপি, মন্ত্রী। আল্লাহর কসম খায়া বলি, হক্কানি কুলো আলেম, ওনাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনার অন্তরটা ধনী না গরিব, উনি পরিষ্কার সাথে সাথে বলবেন একজন আলেম এবং আলেমের পিতা। হক্কানি একজন আলেম বলবেন শুধু দুনিয়াতে যেই মর্তবা, যেই মর্যাদা আজকে জনগণ দাওয়াতের মাধ্যমে হোক, মোহাব্বতের মাধ্যমে হোক, যেই মসজিদে একজন ইমাম সাহেব ইমামতি করে, খতিবগিরি করে, একজন ইমাম সাহেবের পাছনে বাংলাদেশের যত বড় কর্মকর্তা পদধারী হোক সকলে আইসা ইমাম সাহেবের পাছনে নামাজ পড়ে কিনা, মোহাব্বতের সাথে হাদিয়া তোহফা দিয়া দোয়া চায় কিনা? এই হাদিয়া তোহফা যদি একদিকেও রাখেন, এই আলেমকে যেই পরিমাণ মোহাব্বত করে জনসাধারণ, এর দ্বারা যেই মর্তবা দুনিয়াতে একজন আলেম যেই মর্তবা বুক করে, এর তুলনা কোনো মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট দুনিয়াতে কেহ পায় না। পায় কি? আজকে বাংলাদেশের বিজ্ঞ বড় বড় আলেম, আল্লামা মামুনুল হক সাহেব বলেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বলেন, খালেদ সাইফুল আইয়ুবী সাহেব বলেন, আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব বলেন, বড় বড় উলামায়ে কেরাম যে কোনো সম্মেলনে গেলে এক একটা সম্মেলনের মধ্যে 20,000 50,000 মানুষ হয় কিনা? হয় কিনা? বড় হুজুরের বয়ান শোনার জন্যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে মৌমাছির মতো বসে থাকে। এটা কি একজন আলেমের মর্তবা নয় কি? কি বলেন? একজন আলেম এতগুলা লক্ষ লক্ষ শ্রোতার সামনে মন বইরা ওয়াজ করতে হয়, এমন একটা মর্তবা যদি একজন এমপি বা মন্ত্রীকে দিতে হয়, তাহলে এই একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মধ্যে এমপি আসবে, মন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী আসবে, তার মধ্যে যদি 50,000 লোক জমায়েত করতে হয়, 2 কোটি 5 কোটি টাকা খরচ করতে হয়, ঠিক কিনা? কিন্তু এই সকল উলামায়ে কেরাম যখন স্টেজে বয়ান করেন, এই হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম জনসাধারণ কলিজার থেকে, অন্তর থেকে ভালোবাসা মোহাব্বত নিয়ে ঘন্টার ঘন্টা বয়ান শোনার জন্য চুপ করে বসে থাকেন। এমন একটা সন্তান যদি আপনি হন, আপনার যদি এমন একটা সন্তান হয়, ও ভাই আপনি ভার্সিটি পড়ুয়া, আপনি সচিব, এমপি, মন্ত্রীওয়ালা ছেলে দিয়ে আপনি কি করবেন? এমন একটা আলেমের মর্তবাওয়ালা পিতার মতো তুলনা বাংলাদেশে আরেকটা হয় নাকি? হয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসারী হও, আও মুহিব্বান, অথবা আলেম উলামায়ে কেরামদেরকে মোহাব্বতকারী হও। কি বলেন? আজকে তো
আলেম ওলামা ইকরামদের সমালোচনা করা হয়, আমাদের জবান উন্মুক্ত থাকে আলেমদের সমালোচনা করার জন্য, ঠিক কিনা? আমি যদি আপনাকে চ্যালেঞ্জ করি, আপনি সেটার উত্তর দিতে পারবেন না। যেই আলেমের সমালোচনা আমরা করি, ওই আলেমের কি ফজর নামাজ কাজা হয়? কাজা হয়? হ্যাঁ? যেই আলেমের সমালোচনা যেই হোক, যেই আলেমের সমালোচনা করি, উনার 5 ওয়াক্ত নামাজ কাজা হয় না, 1 ওয়াক্ত জামাত ছুটে না, এমন আলেমের সমালোচনা আমরা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, কোন আলেম যদি গুনাহ করে, কি করে? কি করে? কোন আলেম যদি গুনাহ করে, ওই গুনাহগুলা আমলনামার মধ্যে লেখার আগে ওই আল্লাহর সৃষ্টিজীব, আসমানে যত ফেরেশতা থাকুক, বাতাসের মধ্যে মধ্যাকর্ষণের মধ্যে যত পশু পাখি থাকুক, জমিনের যত গাছগাছালি তরুলতা আছে, হাত্তান নামলাতু ফি জুহরিহা হাত্তাল হাইতানু ফি জাওফিল মা, গর্তের পিপিলিকা, মাছ, পানির ভিতরে যেই মাছ, সমস্ত জিনিস ওই আলেমের গুনার জন্য আল্লাহর দরবারে মাফ চাইতে থাকে। কি করতে থাকে? ওই আলেমের গুনাহ মাফের জন্য মাফ চাইতে থাকে। বলেন তো, এত সকল জিনিস যদি আল্লাহর দরবারে একজন আলেমের গুনার জন্য মাফ চাইতে থাকে, আপনি কি বলেন? আপনার সমালোচনার কারণে ওই আলেমের গুনাহ থাকে না সাথে সাথে মাফ হয়? কি বলেন? একজন ইমাম সাহেব নামাজের পরে যখন মুসল্লিদের জন্য দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারে এলাহি, আমার যত মুসল্লি আছে সকল মুসল্লিদেরকে আপনি সব গুনাহ মাফ করে দেন। ইমাম সাহেবের দোয়ার মধ্যে এই দোয়াটা থাকে কিনা? কি বলেন? থাকে কিনা? ইমাম সাহেবের দোয়ার মধ্যে যদি এই দোয়াটা থাকে, মুসল্লিরা মসজিদ থেকে বাইরে না, তাই না, যেমনি দোয়া করুক, যা মনে আছে তা করুক, আমার বুঝে আসে না, আমি ওনারে দেখতারি না। কথা বুঝে আসে নাই? বাচ্চা হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাইতেছিল, এক ঝাড়ুদার ঝাড়ু দিতেছে, তার লগে বাচ্চা হারুনুর রশিদের মনের মিল নাই। না না, বাচ্চা হারুনুর রশিদ হইলে কি, আমি দেখতারি না। তো বাচ্চা হারুনুর রশিদ ফিরা উঠতে বলে, তোমরা কেউ আসোনি এলাকায়, আমারে দয়া কইরা বেচারার কাছে তার শহরের মধ্যে উড়াইয়া দিবা, সে যেন আমারে ভালো করে দেখে। আচ্ছা, বাদশার কি ঝাড়ুদাতার কাছে আদরি হওয়ার দরকার আছে না বাদশাগিরি চলব? আমাদের হলে এই অবস্থা। একজন আলেম প্রত্যেক দুয়ার মধ্যে, চাই উনি ইমামতি করুক অথবা মাহফিল করুক অথবা যে কোনো জায়গায় দোয়া করুক, আপনার বাড়িতে দাওয়াত নিয়ে দোয়া করেন, গোটা দুনিয়ার সকল মানুষের জন্য দোয়া করে না কৃপণতা করে? কিন্তু আলেমের দোষ আমরা তালাশ করে দেখি, কিন্তু কয়জন আমরা আলেমকে নামাজ পড়ি কিনা এটা আমার নিজের প্রতি খেয়াল নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য রাস্তায় চলে, আমাদের রাস্তা কোন দিকে আমি শেষ করে দিচ্ছি, আসলে ওলামা ইকরাম চলে আসছে, 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। একটা হাদিসের তর্জমা, আমরা আমাদের চলি বাড়ির দিকে, বাজারের দিকে, ক্ষেতের দিকে। কি বলেন? আমাদের চলাফেরাগুলা কোন দিকে হয়? আমাদের জায়েজ কাজ অথবা না জায়েজ কাজের দিকে আমাদের সারা জীবন চলতে থাকি, হাঁটতে থাকি, গাড়ি চলতে থাকে। আর একজন আলেম, যেই ছেলেটাকে আপনি নুরানিতে ভর্তি করেছেন, এই ছেলেটা যদি নুরানি পাস কইরা, হেফজ শেষ কইরা, কিতাব বিভাগ শেষ কইরা এই ছেলেটা যদি আলেম হয়ে যায়, মৃত্যু পর্যন্ত কি তার নামাজ ছুটে? নামাজ ছুটে? আপনি বলেন, বর্তমান যুগে যেই ছেলেটার 6 বছর বা 8 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত নামাজ কাজা নাই, এই ব্যক্তি
প্রকৃতির চেয়ে বড় আল্লাহওয়ালা আপনি কাকে মনে করেন? কি বলেন? এর চেয়ে বড় আল্লাহওয়ালা আরেকজন হইতে পারে না। আজকে মহিলা মাদ্রাসা করা হয়েছে, আপনার ছেলে মেয়েদেরকে আপনি এখানে ভর্তি করেন, আপনার মেয়ে যতটা কিতাব পড়বে প্রত্যেকটা হরফের বিনিময়ে তাহাজ্জুদের সওয়াব পাবে। সে যা আমল করবে সব আমল নামা তার মাতা পিতার আমল নামায় যাবে। এই জন্য ভাগ্যবান ওই ব্যক্তি যার ছেলে আছে, মেয়ে আছে, লেখাপড়ার বয়স, যতই কষ্ট হোক আপনি এত কষ্ট করে কিন্ডারগার্টেনে নিয়ে যান আপনার ছেলেকে পড়ানোর জন্য। আপনি কয়দিন ঘুম থেকে উঠে আপনার বাচ্চাটাকে নুরানি মক্তবে দেওয়ার জন্য আপনি এত সাজ্জা গুজ্জা আপনি মাদ্রাসায় গিয়া বসছেন, হুজুর আমার ছেলেটারে দিয়া দিলাম, সে যেন আলেম হয়, আমি যেন ভবিষ্যতে এই ছেলে মেয়েকে ভর কইরা আমি জান্নাত পাইতে পারি, হুজুর আমার মেয়েটাকে আলেম বানায় দেন, হুজুর আমার ছেলেটাকে আলেম বানায় দেন। এইরকম কষ্ট মা বাপ কয়জনে করে? কনা হুজুরে কইছে বলে কি 300 টাকা বেতন, আরে বাবা মাদ্রাসা পড়াইলে অতল টেহা, হুজুরে নিয়ামনো লুট লাইতাছে, কয়নি মন্তব্য। আর ওইখানে প্রাইভেট পড়াইতে লাগে 600, স্কুলের বেতন 400, মাসে যায় 1000, ক জাগদ এটারে কোনো মন্তব্য করে নাই। মহিলা মাদ্রাসায় দিয়ে হাফজ আনাত দিয়ে এখানে যদি মাসে 300 টাকা 400 টাকা বেতন অথবা তার জরুরি খরচগুলা ধরে, তখন দেখা যায় আমাদের মন্তব্য চলে আসে। অথচ পরিষ্কার আপনি যে তার বেতন হিসাবে প্রতি মাসে 300 টাকা দিলেন, এই টাকাটা সহ তার খরচের জন্য দিলেন না, বরংস আপনার পকেটের টাকাটা এলেম শিক্ষা করার জন্য সদকায়ে জারিয়া হিসাবে দিলেন। স্কুল কলেজের মধ্যে যে টাকাটা দিচ্ছেন এটা আপনার জন্য উপকারেও আসতে পারে, অথবা 99% সন্দেহ এটা খারাপ কাজে যাবে। যদি আপনার ছেলে নামাজি না হয়, যদি আপনার ছেলে নেককার না হয়, তাহলে এই ছেলে হাসরের মাঠে পরিষ্কার বলবে, যেই মা বাপ আমাকে নামাজের দিকে না দিয়া জাহান্নামের কাজ করার জন্য সহযোগিতা করেছে, নাজাল তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে সেই মাতা পিতার বুকে পাড়া দিয়া তাদেরকে সহ আমরা জাহান্নামে যাব। তখন বোঝা যাবে ছেলেরে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানোর ফায়দা কতটুক। আর দুনিয়ার মধ্যে যদি বিলাতে চলে যায়, আমেরিকা চলে যায়, রাশিয়া জাপান চলে যায়, তখন বোঝা যাইব মা বাপ টাকা কষ্ট করে দিয়া তারে যে শিক্ষিত বানাইছিল, জানাজা পড়ার জন্য দেশে আসার সময় নাই, স্ত্রী দিয়া মাতা পিতার খবর নেবে এটাও সময় নাই। সব যত শিক্ষিত বাড়ছেন আছে সবাইরে নিয়ে কই নিয়ে ভর্তি করতেছে বৃদ্ধাশ্রমে, জানাজা পড়তেও রাজি না। 10,000 20,000 1 লাখ টাকা লাগুক, পাঠাই দিমো, জিয়াফত করে দোয়া করে দিও, আমি দেশে আসতে পারতাম না। এই ছেলে মেয়ে দিয়ে আপনি কোন কাজে লাগবে? সুতরাং কাসাই গ্রাম সম্মানিত গ্রাম, এখানে মাদ্রাসা আছে অনেকগুলা এবং মহিলা মাদ্রাসাও আছে। আমি সকল মুরব্বী জনসাধারণদেরকে অনুগ্রহ করব, আপনার আমার ছেলে থাকুক তাকে মাদ্রাসায় দেন, স্কুল কলেজে পড়া যদি দিনদার হয় এতেও আমার কোনো বিরোধ নাই। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে ধর্ম দিয়া দেন, কোরআন হাদিস দিয়া দেন, এরপরে তাকে আপনি উপরের দিকে পাঠান, এটাও কোনো সমস্যা নাই। কিন্তু যেই ছেলেটাকে, যেই নাতিকে মাদ্রাসায় দিবেন, এই ছেলে এই মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এটার গ্যারান্টি কোরআন হাদিসে আছে কি আছে নাই? আছে কি আছে না? সুতরাং যেই সকল গার্জিয়ানদের এখনো ছোট্ট ছেলে আছে, মেয়ে আছে, মহিলা মাদ্রাসায় দেন, ছেলেদের মাদ্রাসায় দেন, তখনই আমরা ভাগ্যবান হব, দুনিয়াতেও শান্তি পাবো। মারা যাওয়ার সময় মাতা পিতার জন্য চোখে দিয়া পানি আসবে। এই ছেলে যদি আপনার কবরের পাশে গিয়া দাঁড়ায়া একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে দে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা ওই মা বাপকে গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। সুতরাং ওলামা ইকরামদের সাথে আসলে বেয়াদবি করে ফেলতেছি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলা গ্রহণ করার, আমল করার তৌফিক দান করেন। আগামী কালো মাহফিল হবে, আমরা জনসাধারণ যারা আছি গুরুত্বপূর্ণ নসিহতগুলা শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।